সন্ধ্যা নাস্তার টাইম। আগেভাগেই কিছু চিপস আর কিছু ফুচকা ভেজে নিয়েছি। আসলে ফুচকাগুলো আমি আমার নিজের জন্য ভাজছি আর চিপসগুলো রুহি আর রুহির আব্বুর জন্য। আর এইদিকে সকালবেলা চা বানিয়েছিলাম, সেটা গরম করে নিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আমার সকল আপু ভাইরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সন্ধ্যা হলেই আমাদের সবারই হালকা পাতলা কিছু খেতে মন চায়। তো আমার বাড়ির সবাই মোটামুটি শুয়ে থেকে টিভি দেখছে। তো আমাকে বললো যে তাদের নাস্তার জন্য কিছু ব্যবস্থা করতে। তো আমি এসেই কিছু চিপস আর ফুচকা ভেজে নিয়েছি, সাথে একটু চা। আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমাদের আজকের সন্ধ্যার নাস্তা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে বাবা মেয়ে তো কম্বল ছাড়তেই চায় না। অল্প কিছু নিয়ে পরিবারের সবাই মিলে বসে একসাথে নাস্তা করা বা যে কোনো দুপুরের খাবার বলো, যে কোনো কিছু একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। এইমাত্র নাস্তা পানি শেষ করলাম, আর নাস্তা পানি শেষ করেই তো আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমাদের ঘর বাড়িগুলো গোছগাছ করা। তা বিছনাটা গুছিয়ে ফেলেছি আর এদিকে কম্বলটাও ভাঁজ করে নিচ্ছি। আসলে সকালে নাস্তা করার পরে দুপুরের আগ অবধি এই ঘর গোছানো কাজটাই মেনলি হয়ে দাঁড়ায়। ঘরটা ঠিক মতো গোছানো না হলে অন্য কোনো কাজেই মন বসে না। আমি আমার সংসারের প্রতিটা কাজই করতে ভালোবাসি, সেটা ঘর গোছানো হোক, রান্না বান্না হোক বা আদার্স অন্য কোনো কাজই হোক। আর ঘর গোছানোটা তো মেয়েরা ভালো লাগা থেকেই করে। সন্তান এবং সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য, এই কথাটা কিছুদিন আগে মিজানুর রহমান আজহারের একটা অজয় শুনেছি। আর এটাই হচ্ছে বাস্তবতা। সংসার জীবনের 1-2 বছর পরেই সন্তান না থাকলে কিন্তু সেই সংসারে কোনো মর্মতা থাকে না। আলহামদুলিল্লাহ আমি আমার প্রথম সন্তান হিসেবে আমার মেয়েকে পেয়েছি। আজকে দুপুরের জন্য আমি আমার পছন্দের একটা সবজি রান্না করছি, সেটা হচ্ছে পেঁয়াজের কালি। পেঁয়াজের কালিটা আমি অনেক আগের থেকে অনেক বেশি পছন্দ করি। তবে পেঁয়াজের কালিটা মা করতো শুধুমাত্র ভাজি, কিন্তু ইদানিং আমি একটু আলুটা অ্যাড করি। কেন জানি না, যে কোনো ভাজির সাথে আলু অ্যাড করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই বছর শীতে একটা বিষয় ভেবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে বাজারে সমস্ত সবজির দাম এত বেশি কম। গত বছরে এই পেঁয়াজের কালি হাতে গোনা মনে হয় 2-3 বার বাজার থেকে আনা হয়েছিল, কারণ এই পেঁয়াজের কালির দামও 40 টাকার নিচে নামে নাই। আলহামদুলিল্লাহ এই বছরটা সবজির দাম অনেক কম থাকায় সবাই, আমি যেমন তেমন আমার মনে হয় সবাই পেট ভরে মন ভরে খেতে পারছে শীতকালীন সবজিগুলা। এই শীতকালীন সবজিগুলা যেহেতু শীতের সময়ই পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না, তাই আমি সবসময় শীতের সময়ই শীতকালীন সবজিগুলাই খেয়ে থাকি। অন্য কোনো সবজি তো সারা বছরই পাওয়া যায়, সে সবজিগুলো অন্য টাইমে খাওয়া যাবে। আর আমি শীতকালীনের সবজিগুলো কোনো সময় মিস করি না, কারণ শীতের প্রতিটা সবজি আমার কাছে অনেক বেশি পছন্দের। আমার আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আসলে এটা আমার কিউরিওসিটি থেকে জানার ইচ্ছা যে পেঁয়াজের কালি ভাজিতে কি আপুরা পেঁয়াজ ব্যবহার করেন? আমার কাছে কেন জানি না পেঁয়াজের কালি বা অন্য কোনো ভাজিতে একটু পেঁয়াজ ব্যবহার না করলে ভালোই লাগে না। তবে পেঁয়াজের কালিটা যেহেতু পেঁয়াজেরই একটা অংশ, সে তো অনেকে এটাতে আমি শুনেছি পেঁয়াজ ব্যবহার করে না। তো এই বিষয়টাই জানার জন্য এই প্রশ্নটা রাখলাম যে আমার কোন কোন আপুরা পেঁয়াজের কালি ভাজিতে পেঁয়াজ রাখে। আমি তো একটু হলেও দেই। আজকে শীতকালীন আরেকটা সবজি রান্না করব, সেটা হচ্ছে ওলকপি। এটা এই বছরের প্রথম আর শেষই, কারণ হচ্ছে আমার বাসায় ওলকপি কেউ খায় না, জাস্ট সিজনাল একটা সবজি প্রথম খাবো সেই হিসাবে আনা হয়। ওলকপি মূলা এই দুইটা জিনিস আমার বাসায় তেমন একটা খাওয়াই হয় না, 1-2 বার ছাড়া। তো ওলকপিটা যেহেতু কেউ পছন্দ করে না, কিভাবে রান্না করব এটা নিয়ে দোটানায় ছিলাম। অনেকদিন ধরে ফ্রিজেও পড়েছিল এই দোটানার কারণে। তো আজকে হঠাৎ করে ভাবলাম একটু নতুনভাবেই ওলকপিটা রান্না করি। লাউ, পেঁপে, ফুলকপি এগুলা দিয়ে, মসুরির ডাল দিয়ে, ডিম দিয়ে তো খাওয়াই হয়। তো আমি ভাবলাম যেহেতু এগুলা দিয়ে খাওয়া যায় তাহলে ওলকপিটা দিয়ে খাওয়া যাবে না কেন। আর বাড়িতে দেখছি মাকে ওলকপি নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে রান্না করতে, তাই ভাবলাম নারকেলের দুধ যেহেতু দিতে পারবো না, তাহলে শুধুমাত্র ডাল দিয়ে ডিম দিয়েই রান্না করি। তো এই যে সমস্ত মশলা দিয়ে ওলকপিটা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটা এখন ভালো মতো কষিয়ে নিচ্ছে। আমার কাছে মনে হয় রান্নাটা নিজের কাছে নিজে যেমনভাবে করবো স্বাদটাও ঠিক তেমনভাবেই ধরা দিবে। তো তারপরে কষানোর পরে এই যে মসুরির ডালটাও ভেজায় রাখছিলাম সেটাও এখন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ওলকপিটা নরম হয়ে যায়। এর আগে মানে গত কিছুদিন আগে আমি কিন্তু ফুলকপি দিয়েও মসুরির ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম, সেটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছিল।
আর এটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল, যদিও একটু ইউনিক টাইপের একটা রেসিপি। তো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি, আর এদিকে আমি হচ্ছে 5টা ডিম ভাজি করে নিয়েছি, যেগুলোকে এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আসলে এই ধরনের তরকারির সাথে আমার কাছে ডিম সেদ্ধটা মোটেই যায় না, ডিম ভাজি দিয়ে রান্না করলে কেন জানি না অনেক বেশি ভালো লাগে। তো ডিমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে তরকারিটা একটু দেখে নিব কি পজিশনে আছে। ওলকপিটা আসলে সেদ্ধ হতে অনেক টাইম লাগে, যদিও আমি অনেক বেশি পানি দিয়েছিলাম, তারপরেও দেখে একটু শক্ত শক্ত আছে। তো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমি একটু ওটা ভেঙে দিয়ে তারপর হচ্ছে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।